আপনারা দেখতে পারতেছেন এই হচ্ছে অন্তর সিনেমা হল। এনারা টিকিট সংগ্রহ করতেছে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে আপনারা বুঝে গেছেন যে আমরা কোথায় যাচ্ছি। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই ধরেছেন, আমরা ফুলবাড়িয়া অন্তর সিনেমা হলে আজকে সিনেমা দেখতে যাচ্ছি। তো যাই হোক, আজকে ঈদের তৃতীয় দিন। তো আমি, আমার খালাতো ভাই, আমার দুই মামাতো ভাই, তো একসাথে অটোতে করে রওনা হয়েছি। আমরা ফুলবাড়িয়া অন্তর সিনেমা হলে যাব আজকে, দীর্ঘ 5 বছর পরে আজকে ওই সিনেমা হলে। তো আমরা সিনেমা দেখব ঈদ উপলক্ষে। তো ঈদ উপলক্ষে আজকে তুফান সিনেমা লাগিয়েছে শাকিব খানের। তো এই উদ্দেশ্যে আমরা যাচ্ছি আজকে সিনেমা দেখতে। তো আরেকটি অটো চেঞ্জ করে, একটি অটো চেঞ্জ করে আরেকটি অটোতে উঠলাম। তো আমরা এখন ফুলবাড়িয়ার দিকে রওনা দিতেছি। তো আজকে পরিবেশটা খুব ভালো, সকালবেলা বৃষ্টি হয়েছিল, এখন মোটামুটি আকাশ দেখা যাচ্ছে পরিষ্কার। তো সামনে বসছে আমার খালাতো ভাই, আর অটোর পিছনে বসছি আমি, আমার দুই মামাতো ভাই। তো আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি। আশেপাশে পরিবেশ খুব ভালো পরিবেশ, আপনারা ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন, খুব ভালো পরিবেশ। তো আমরা এখন ফুলবাড়িয়া বাস স্ট্যান্ডে নেমে এখন ধীরে ধীরে হলের দিকে যাচ্ছি। তো কাল রাতে বৃষ্টি হয়েছিল, বৃষ্টি হওয়ার পরে রাস্তার অবস্থা খুব খারাপ, রাস্তায় কাদা জমে গেছে। আপনারা ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন রাস্তার অবস্থা খুব খারাপ। তো এখন আমরা ফুলবাড়িয়া অন্তর সিনেমা হলে প্রবেশ করেছি। তো আপনারা দেখতে পাচ্ছেন সামনের দিকে যে পোস্টার লাগানো, সামনে আপনারা দেখতে পাচ্ছেন এই যে তুফান ছবির পোস্টার। তো পোস্টার দেখে আমরা বুঝতে পারতেছি ছবিটি ভালো হবে। যাই হোক, এখন তো আর বলা যাচ্ছে না, ভিডিও টাইটেল দেখে তারপরে বুঝলাম যে সিনেমাটি খুব ভালোই হবে। তারপরেও আমরা আজকে সম্পূর্ণ সিনেমাটি দেখে পুরো একটা রিভিউ দেওয়ার চেষ্টা করব আপনাদের। তো আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিও জুড়েই থাকবেন। তো এখনও যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন, যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে নোটিফিকেশন আকারে আপনার কাছে চলে যায়। তো এই মুহূর্তে যারা ফেসবুক পেজ থেকে আমাদের এই ভিডিওটি উপভোগ করছেন, দয়া করে ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। উপরে কত 150, নিচে কত 100। তো এই হচ্ছে আমাদের উপজেলার সিনেমা হল। তো এখানে টিকিট বিক্রি হচ্ছে, একটা শো চলতেছে ইতিপূর্বে। তো আমরা কিছুক্ষণের মধ্যেই এই শোটি শেষ হলে তা পরবর্তীতে আমরা এই মুভিটি দেখব, তারপরে আপনাদের রিভিউ দেওয়ার চেষ্টা করব যে মুভিটি কেমন। আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকেন, আশা করি আপনারা পুরো ভিডিওটি উপভোগ করবেন। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন কেসি গেট এখানে মারা। তো এখন একটা শো আসলে চলতেছে। তো এই শো শেষ হওয়ার পরে আমরা ঢুকবো ভিতরে। তো ততক্ষণ আপনারা ভিডিওটি উপভোগ করতে থাকেন। হচ্ছে টিকিট কাউন্টার। তো এখান থেকেই মূলত টিকিট দেয় তারা। তো আমরা এখান থেকে মূলত এই টিকিটটা কাটবো টাকা দিয়ে। তো আজকে মূলত ঈদের তৃতীয় দিন। তো আজকে আসলাম আমরা ঈদের তৃতীয় দিনে। তো মূলত আমাদের কথা ছিল ঈদের দ্বিতীয় দিন আমরা আসবো এই সিনেমা দেখতে। তো দ্বিতীয় দিন আমরা আসতে পারি নাই, দুঃখের বিষয় হলো অবিরাম বৃষ্টি পড়ছিল দ্বিতীয় দিন, ঈদের দ্বিতীয় দিন। তো তাই আমরা আসতে পারি নাই। আজকে ঈদের তৃতীয় দিন আজকে আসলাম, আকাশে বৃষ্টি নেই, সকালবেলা বৃষ্টি পড়ছিল, ভাবলাম আজকে সিনেমা মনে হয় দেখতে পারবো না। যাই হোক, আকাশটা মূলত 1 ঘন্টার মধ্যেই সব কিছু পরিষ্কার হয়ে গেছে, বৃষ্টি বন্ধ হয়ে গেছিল। তো যার কারণে আমরা আসছি। তো আকাশটা এখনও মেঘলা মেঘলা ফুরি বৃষ্টি পড়তেছে, আপনাদের আমি দেখাতে পারতেছি না, ভিডিওতে হয়তো দেখা যাচ্ছে না। তো মূলত এই হচ্ছে আমাদের আজকের সিনেমা, তুফান সিনেমা। আমার মনে হচ্ছে সিনেমাটি খুব ভালো হবে, যেহেতু ঈদের সিনেমা খুব ভালোভাবে করেছে তারা। তো পুরো সিনেমাটি দেখে আপনাদের আমি রিভিউ দেওয়ার চেষ্টা করব। আশা করি আপনারা পুরো ভিডিওটি উপভোগ করবেন। এবং এখনও যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন এবং বেল বাটনটি অন করে দেবেন, যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে নোটিফিকেশন আকারে আপনার কাছে চলে যায়। তো এই মুহূর্তে যারা ফেসবুক পেজ থেকে আমাদের এই ভিডিওটি উপভোগ করছেন, দয়া করে ফেসবুক পেজটি ফলো দিয়ে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। তো এই ভিডিওর ভিতরে যদি কোনো ভুল ত্রুটি হয় তা আপনারা সরাসরি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। দর্শক, আমরা এখন অপেক্ষা করতেছি, অপেক্ষা ছাড়া আর কিছু করার নেই আমাদের, কারণ আমরা একটু আগে চলে আসছি আজকে।
এখন শো শুরু হবে মিনিমাম 1 ঘন্টা পর, তো 1 ঘন্টা আমাদের ওয়েট করতে হবে, তাই আমরা এখন ওয়েট করতেছি। তো আমরা এখন কিছু খাবো, কিছু খেয়ে তারপরে অপেক্ষা করে দেখতে পারতেছেন এখানে টিকিট সংরক্ষণের কাজ চলতেছে। তারা টিকিট দিতেছে এখানে। তো এখানে আমি যদি আপনাদের একটু দেখাই, বাহিরে দেখেন অনেক লোক অপেক্ষা করতেছে টিকিটের জন্য। তো কিছুক্ষণের ভিতরেই তারা হাতে টিকিট পেয়ে যাবে। তো এখন টিকিট দিচ্ছে তারা হাতে বাহিরে। তো আমি আছি এখন ভিতরে অবস্থান করতে, ভিতরে এই বাইরে দেখেন টিকিট দিতেছে। তো এনারা টিকিট সংগ্রহ করতেছে, তো আপনারা দেখতে পারতেছেন। এই হচ্ছে আমার খালাতো ভাই আর মামাতো ভাই, তারা টাকা বের করতেছে যে আমরাও টিকিট কেটে নিব। তো এক পর্যায়ে তাদের কাছ থেকে দরাদরি করে, তো যাই হোক কম হয় না, তো 150 টাকায় ডিসির টিকিট কেটে নিলাম। তো কেটে নেওয়ার পরে তারপরে অপেক্ষা করতেছি শো শেষ হলেই তারপরে আমরা প্রবেশ করব। তো তার আগে আরেকটি কথা, আজকে সম্পূর্ণ সিনেমাটি দেখে আপনাদের রিভিউ দেওয়ার চেষ্টা করব। তো এই সিনেমাটি কেমন, তো যাই হোক এখন নিলাম। তো হলের ভিতর থেকে বের হওয়া যায় না, তো আসলেই বিরতি দেওয়া হয় 5 মিনিট 10 মিনিটের। তো এই কারণে আমরা এইগুলো খাবার টাবার আমরা নিয়ে নিলাম, ভিতরে খাবো। তো এই হচ্ছে মজনু। তো তো আসলে তাকে দিয়েই এইগুলা বহন করছে তিনি। আমরা কিছুক্ষণের ভিতরে প্রবেশ করবো, প্রায় সিনেমাটি শেষ পর্যায়ে। এখন বাজতেছে 12টা 50। তো আমার কর্তৃপক্ষের সাথে কথা হয়েছে, তিনি বললে 1টার সময় সিনেমাটি শেষ হয়ে যাবে। তো 1টা 5-10 মিনিটে এই সিনেমাটি আবার পুনরায় চালাবে। তো তারই উদ্দেশ্যে আমরা অপেক্ষা করতেছি, কিছুক্ষণের মধ্যে আমরা ভিতরে ঢুকে পড়বো। এখানে আমরা সিনেমাটি উপভোগ করবো পরে। তো সম্পূর্ণ সিনেমাটি দেখে তারপর রিভিউ দেওয়ার চেষ্টা করবো আপনাদের। ততক্ষণে আপনারা আমাদের সাথেই থাকুন। ছবিটি শেষ করলাম, চলেন দর্শকের কাছ থেকে শুনি যে মুভিটা কেমন হয়েছে। যেটা বলতে বাইরে আসলে মনটা খুবই খারাপ। আসলে যেরকম চাইছিলাম ওরকম হয়েছে না। 4 জন মানুষের 1500 টাকা খরচ, 1500 টাকার গুড়া মাছ কিনে যদি খাই আলতাম, মনটার মধ্যে অনেক শান্তি পাইতাম। ভালো না সিনেমা? সাকিব খানের ছবি দেওয়া থুইয়া যদি তার সিরা বাদামিয়া দেখতাম বাড়িতে বই বই, ওইটাও ভালো ছিল। এটা একটা ছবি করছে সাকিব খান, ছবিটা আমার কাছে ভালো লাগে। আগে যে ছবিগুলো দেখছি কত ভালো লাগছে, কত কাহিনী, কোনো কাহিনী নেই, নায়িকার কোনো কাহিনী নেই, কিছুই নাই, মজাই লাগে। আজকেরটা কেমন দেখলেন? আজকেরটা একবারই ভালো লাগে। টাকা খরচ করে আইলাম, টাকা খরচ করলাম, মজাই পেলাম। কোন সাইডটা মনে হয়েছে আপনার কাছে যে ভালো না? ওই যে নায়িকার সাথে কোনো নাই, কাহিনী নাই, প্রেমের কোনো কাহিনী নাই। প্রেম নাই না, আমি জীবনে ভালোবাসি না। এই তো ছবি মানুষে দেখে শাকিব খান এটা কি ছবি করছে, ছবির পয় দিয়েছে না, এটা ছবি মান্না কত ভালো ছবি করছে।